আমার কি হইব এই শব্দ বলিয়া বলিয়া মানুষ চিল্লাইতে থাকবে, কেউ কারোর দিকে তাকাবে না। মানুষের জিন্দেগিতে যেই নেক আমল করছে তার বদ আমলের মোকাবেলায় এই নেক আমল যথেষ্ট না। আযাব দেইকা মানুষ এতটাই পেরেশান হবে, ওই দিন লজ্জাস্থান গুড়া আছে নাকি উদাম এটার চিন্তাই থাকবে না। মানুষ শুধু একটা চিন্তাই করবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। সমস্ত নবীগণ সহ একমাত্র আপনার আমার নবী ব্যতীত সমস্ত নবীগণ আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা, সাহাবীরা, উম্মতেরা ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। সূর্য পশ্চিম আকাশ থেকে উঠবে, উঠে এইভাবে যখন পূর্ব দিকে যাইতে থাকবে, ঠিক দুপুর মাথার উপর পর্যন্ত আসবে সূর্যটা। এই সূর্য মাথার উপর পর্যন্ত এসে আবার পুনরায় পূর্ব দিকেই, আবার পুনরায় পশ্চিম দিকেই যাইতে থাকবে। পূর্ব দিক থেকে পশ্চিম দিকে গিয়া ওই যে হাজার হাজার বছর যাবৎ যেই নিয়মে গেছে ওইভাবেই পশ্চিম আকাশে গিয়া ডুববে। পরের দিন সকাল বেলায় পূব আকাশে উঠবে, পশ্চিমে গিয়া ডুববে, পূব আকাশে উঠবে, পশ্চিমে গিয়া ডুববে। শুধু একদিন ওই সূর্যটা পশ্চিম আকাশে উঠিয়া মাঝ বরাবর পর্যন্ত আইসা আবার যথা সময়ে ডুবিয়া যাইব। কয়দিন? একদিন মাত্র, আধা বেলা পশ্চিম আকাশে উঠবে, ঠিক দুপুর পর্যন্ত আসবে, আবার যথারীতি জায়গা পর্যন্তই আগের নিয়মে যাবে। এইভাবে 100 বছর পর্যন্ত সূর্য উঠবে আর পশ্চিমে গিয়া ডুববে, পূর্ব দিকে উঠবে, পশ্চিমে গিয়া ডুববে। 100 বছর যখন পুরা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম দিবেন, ইসরাফিল রে সিংহায় ফু দে, এই দুনিয়ার রাখবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর আগেই ইমানদার মুমিনগণকে দুনিয়ার জমিন থেকে বিদায় করবেন। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবেন, এর আগেই ইমানদার মুমিন যারা হবে, মুমিন বান্দাদের বগলের মধ্যে এক ধরনের গরম বাতাস স্পর্শ করবে। বাতাস লাগতেছে অনুভব করবে, এমনি জমিনে শুয়ে পড়বে। আল্লাহর নামে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তৎকালীন সময়ে মুমিন হাতে গোনা কিছু থাকবে, পাক্কা ইমানদাররা দুনিয়া থেকে চলে যাবে। কুরআনুল কারীম আল্লাহর কালাম, এই কালাম কুরআনুল কারীম যে সমস্ত কিতাবাদির মধ্যে পাতার মধ্যে লিপিবদ্ধ আছে, মানুষ দৌড়ায় গিয়া তার ঘরে তাক থেকে কোরআন নামাইয়া পাতা উল্টায় দেখবে সব পাতা সাদা, কোনো